যে দুর্নীতি আমাদের আষ্টেপৃষ্ঠে গত 17 বছর যে লুটপাটের রাজত্ব বাংলাদেশে প্রচলিত ছিল, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অন্তত 50-60% দুর্নীতি যদি রোধ করা যায়, অর্থের কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থের প্রয়োজন হবে না। আর এই ফ্যামিলি কার্ড কোনো পলিটিক্যাল পার্টি মাধ্যমে সরবরাহ হবে না। যখন যার প্রয়োজন আমি সবসময় আছি, আমাকে খুঁজতে হবে না। আমাকে একটু মনে করলেই আমি আপনার কাছে আসব, আপনার কাছ থেকে জানবো, জ্ঞাত হব। সেগুলো আমি যে মন্ত্রণালয়েরই কাজে থাকুক সেখানে যাব। ইতিমধ্যে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে আমি দেখা করেছি গত পরশুদিন। উনি আমাকে বলেছেন, আমিও ওনাকে বলেছি, স্যার গোপালগঞ্জকে নিয়ে কি ভাবছেন। উনি অনেক মানুষের সামনে ওনার মন্ত্রণালয়ে বসেই বলেছে, জিলানী তুমি যেটা করেছো তোমার জন্য সব কিছু উন্মুক্ত, তুমি যখন যেটা নিয়ে আসবে তোমার এলাকার জন্য আমি সেগুলো করে দেবো তোমাকে। আমি গিয়েছিলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের, ওখানে মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, ওনাকে আমি বলেছি, উনি আমাকে দেখিয়েছে কোটালীপাড়া প্রায় 600 কিলোমিটার খাল খননের প্রজেক্ট ইতিমধ্যে আছে এবং সেগুলো মে এবং জুন মাসের মধ্যে শেষ করতে হবে। রেডি প্রজেক্ট যেগুলো সেগুলো উনি আমাকে দেখিয়েছে, এগুলো তোমার এলাকার, এগুলো অবশ্যই বাস্তবায়িত হবে। আপনাদের শুধু অনুরোধ করব যে কারাপশন, যে দুর্নীতি আমাদের আষ্টেপৃষ্ঠে গত 17 বছর যে লুটপাটের রাজত্ব বাংলাদেশে প্রচলিত ছিল, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কারণ আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, এখানে অনেক অর্থের যোগান দিতে হবে। এই অর্থের যোগানটা রাষ্ট্র দিবে। রাষ্ট্র কিভাবে দিবে? আমরা যদি দুর্নীতিটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, হয়তো আমরা প্রথমেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার, একেবারে শতভাগ দুর্নীতিমুক্ত হয়ে যাবে এটাও আমি আশা করছি না। তবে আমরা সবাই যদি চেষ্টা করি, অন্তত 50-60% দুর্নীতি যদি রোধ করা যায়, অর্থের কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। তো আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকবো। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই দেশকে ভালোবাসি, সবার মধ্যে দেশপ্রেম রয়েছে। আমরা সেই দেশপ্রেমকে ধারণ করেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ইতিমধ্যে আমরা কিছু কিছু দুঃসংবাদও পাচ্ছি নানানভাবে, যে একটি চক্র তারা এই ফ্যামিলি কার্ডকে ইস্যু করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা কিছু অর্থ হাতিয়ে নিতে চায়। এরকম কিছু ঘটনা আমার সামনে এসেছে। আপনারা আপনাদের কাছ থেকে মানুষ আপনাদের কাছে আসে, আপনারা একটু মোটিভেশন দিবেন যাতে মানুষগুলো বিভ্রান্ত না হয়। কারণ এই ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থের প্রয়োজন হবে না। আর এই ফ্যামিলি কার্ড কোনো পলিটিক্যাল পার্টি মাধ্যমে সরবরাহ হবে না। এটা আপনাদের মাধ্যমে হবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হবে। একটা সুন্দর আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান দেশনায়ক তারেক রহমান, তাকে যেন আমরা সবাই সহযোগিতা করি।